নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনাল খেলতে গেলে ভারতের এই মুহূর্তে দরকার 14 বলে 6 রান। এখনও খেলা শেষ হয়নি, খেলা চলছে। এটা একটা লাইভ রিয়াকশন ভিডিও বলতে পারো। 2023 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপের মানে একদম বদলা নেয়ার একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আমরা ভারতবাসীরা। যেখানে হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে ব্যাট করছে এবং নন স্ট্রাইকারে রয়েছে কেএল রাহুল। হার্দিক পান্ডিয়া বল করছে মেবি নেথাম এলিস। তো 14 বলে 6 রান বাকি। লাস্ট বলেই একটা 4 মেরেছিল। দেখা যাক, চালিয়েছে, 6 হবে, হবে। ও নো, সরি ভাই, হার্দিক পান্ডিয়া আউট। 13 বলে 6 করতে হবে। আবার কিন্তু উম কিছুটা হলেও প্রেসারে পড়ল ভারত। দেখো, 13 বলে 6 করতে হবে, এই জায়গা থেকে কিন্তু ভারত ম্যাচটা জিতে যাবে এমনটাই আশা করা যায়। কিন্তু সামনে যেহেতু দল হচ্ছে অস্ট্রেলিয়া, তো এই অস্ট্রেলিয়ার দলকে কিন্তু কোনোভাবেই মানে ভরসা করা যায় না। বুঝতে পারছো, যে দলে প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, জস হেজেলউড নেই, আছে কে? নেথাম এলিস, আছে কে? স্পেন্সার জনসন। এই সমস্ত প্লেয়াররা কিন্তু বল করছে এবং এই মুহূর্তে ভারতকে একেবারে চাপে ফেলে দিয়েছে। তো দেখা যাক, এবার হয়তো রবীন্দ্র জাদেজা নামবে। আর 13 বলে 6 রান আশা করছি হয়ে যাবে। এবং এই ম্যাচটা জেতার সঙ্গে সঙ্গে কিন্তু 2023 ওডিআই বিশ্বকাপের আমরা একটা বদলা নিতে চলেছি। তো দেখা যাক, বলতে বলতে রবীন্দ্র জাদেজা এসে গেছে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, এটা একটা লাইভ রিয়াকশন ভিডিও। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো এবং এনজয় করো আমার সঙ্গে খেলাটা, এবং তোমাদের পার্সোনাল মতামত অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো দেখা যাক, রবীন্দ্র জাদেজা এসে গেছে। সরি, আর 11 বলে 6 করতে হবে। মনে আছে 2011 বিশ্বকাপ যখন ফাইনাল হয়, 11 বলে 4 করতে হতো শ্রীলঙ্কার বিরুদ্ধে, যেটা এমএস ধোনি কিন্তু ছক্কা মেরে ম্যাচটা জিতিয়েছিল, ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল। তো এখন করতে হবে, আমিও ভাই টেনশানে ভুলভাল বলছি, 13 বলে 6 করতে হবে। তো যাই হোক, বুঝতে পারছো এমন একটা পরিস্থিতি, চাপের মুহূর্ত। তো রবীন্দ্র জাদেজা এবং নন স্ট্রাইকারে আছে কেএল রাহুল। দেখা যাক এই বলটা কি হয়। কেএল রাহুল কিন্তু 33 বলে 36-এ ব্যাট করছে, বল করেছে। মনে হচ্ছে শর্ট রান হবে। এবং হ্যাঁ, একটা শর্ট রান হয়েছে। তো লাস্ট 12 বলে করতে হবে 5 রান, ম্যাচটা জিততে গেলে ভারতকে। তো যেটা বলছিলাম, প্রথম থেকে খেলাটা চলুক, তার মধ্যে বেশ কিছু আলোচনা করে নিই তোমাদের সঙ্গে। দেখো, প্রথম থেকে খেলার কথা বললে রোহিত শর্মা কিন্তু একটা বড় রেকর্ড করে ফেলেছে, যেটা হলো পরপর 13টা ম্যাচে টস হারার রেকর্ড। তো টস হেরে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং পায়, মানে যেহেতু অস্ট্রেলিয়া টসে জিতেছিল, তো তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এবং ব্যাট করতে নামলে কিন্তু তাদের আজকে ম্যাথু শট ছিল না। তো তার জায়গায় কিন্তু ব্যাটিংয়ে মানে একজন নতুন প্লেয়ার নেমেছিল। তো তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, সে কিন্তু আবার লেফট আর্ম স্পিনারও আছে। এবং সঙ্গে নেমেছিল ট্রাভিস হেড। তো যে ট্রাভিস হেডকে আমরা ভারতবাসীরা কখনোই ভুলব না। মানে ট্রাভিস হেড আইসিসিতে ভারতের কত জায়গা থেকে যে ভারতকে দফাটা সেরে দিয়েছে, ফাইনাল বলো, সেমিফাইনাল বলো, তো সেই জায়গাতে কিন্তু ট্রাভিস হেডকে এসে আউট করে বরুণ চক্রবর্তী। ট্রাভিস হেড কিন্তু তার সেই পুরনো খেলা, সেই ছন্দে কিন্তু আসা শুরু করে দিয়েছিল। মোটামুটি ভালোই মারতে শুরু করেছিল। সেই সময় কিন্তু বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে পাঠায় ক্যাপ্টেন রোহিত শর্মা, এবং বরুণ চক্রবর্তী এসেই কিন্তু ট্রাভিস হেডকে আউট করে দেয়। তবে অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু সবথেকে বেশি রান করেছে স্টিভ স্মিথ। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন। যদিও কত রান করেছে স্কোর কার্ডটা দেখিনি, আমার মনে পড়ছে না। হয়তো ৮০-৮৫ হবে, এটা আন্দাজে বললাম। এবং তারপরে অ্যালেক্স ক্যারি, সেও কিন্তু বলতে বলতে কেএল রাহুল চালিয়েছে ১২ বলে ৪ রান বাকি এবং ৬। ৬ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর কিন্তু ফাইনালে পৌঁছে গেলাম আমরা। আম এবং একটা মধুর প্রতিশোধ যাকে বলে, যেটা আমরা নিয়ে নিলাম অস্ট্রেলিয়ার থেকে। অস্ট্রেলিয়াকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 থেকে বার করে দিলাম, এবং এরপরে নিউজিল্যান্ডের সঙ্গে সাউথ আফ্রিকার যে খেলাটা আছে, সেই খেলায় যে জিতবে তার সাথে কিন্তু ভারতের ফাইনাল হবে, এটা একদম ডিসিশন হয়ে গেল। তো মানে কি বলবো, একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই আনন্দ লাগছে। আম তো যাই হোক, এরপরে পরবর্তীতে এগানো যাক। তো এবং অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার হয়ে সেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করে। তবে ফাইনালি অস্ট্রেলিয়াকে কিন্তু অল আউট করে দেয় ভারত ২৬৪ রানে, এবং ভারত ব্যাট করতে নামলে কিন্তু রোহিত শর্মা মোটামুটি ভালোই রিদিমে ব্যাট করতে শুরু করে। তবে শুভমান গিল যে আউটটা হয়, যে আউটটার কোনো মানে নেই। মানে একটা ক্যাজুয়াল খেলতে গিয়ে ব্যাটে লেগে বল উইকেটে ঢুকে যায় এবং বোল্ড আউট হয়ে যায়। এবং তারপর ব্যাট করতে আসে কিং কোহলি, বিরাট কোহলি। তো বিরাট কোহলি এসে মানে কি বলবো, কিং তো কিংয়ের মতোই খেলেছে।
মানে ১ম থেকে ইনিংসটাকে নিজেই চালিয়ে যাচ্ছিল এবং শুভমন গিল, রোহিত শর্মা পরপর আউট হওয়ার পরে কিন্তু ক্রিজে আসে শ্রেয়াস আইয়ার। আর এই শ্রেয়াস আইয়ার আর বিরাট কোহলি কিন্তু সম্পূর্ণ ইনিংসটাকে নিয়ে যায়। তাদের যে মেইন পার্টনারশিপটা ছিল, সেই পার্টনারশিপটার জন্যই কিন্তু ভারত আজকে এতটা রান করতে পেরেছে। তো তারপরে শ্রেয়াস আইয়ার আউট হয়ে যাওয়ার পরে ব্যাট করতে আসে অক্সর প্যাটেল। সেও কিন্তু মোটামুটি বিরাট কোহলির সঙ্গে ভালোই সঙ্গ দেয়, কিন্তু অক্সর প্যাটেলও আউট হয়ে যায়। তো তারপর ব্যাট করতে আসে হার্দিক পান্ডিয়া। যেই সময় রান অফ বল ছিল, মানে ওই ৪৮ বলে ৪৮ করতে হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। সেখান থেকে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে আসে এবং হার্দিক পান্ডিয়া যখন আউট হয়, মানে অ্যাডাম জাম্পার যে লাস্ট ওভার ছিল, সেই লাস্ট ওভারে কিন্তু অ্যাডাম জাম্পাকে পরপর ২ টো ছক্কা মারে এবং রানটা নিয়ে চলে আসে ১৮ বলে ১২, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে চলে আসে। এবং তোমাদের আমি যখন থেকে ভিডিও করাটা শুরু করেছি, তখন তোমাদের বললাম যে বোধহয় ১৩ বলে ৬ করতে হতো, এরকম একটা পরিস্থিতি। সেই সময় আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়া এবং তারপর ব্যাট করতে আসে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল ম্যাচটা ফিনিশ করে দেয়। মানে ফিনিশ করে দিল। এখনো খেলা চলছে, মানে সেলিব্রেশন চলছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে লাইভ রিঅ্যাকশন ভিডিও শেয়ার করলাম। তোমাদের আজকের খেলাটা কেমন লাগলো? অস্ট্রেলিয়াকে ভারত আইসিসির মানে এই নকআউট স্টেজে এসে অনেকদিন পর হারালো। তো এই ফিলিংসটা, এইটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, বাই।